হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। সো আজকের টপিকটা থাকছে যে আপনাকে গোপনে গোপনে কি কেউ ভালোবাসে? যদি সে ভালোবাসে, সে এখনও বলেনি কেন, বা বলতে চলেছে কিনা, বা বলবে কিনা, এটার ওপর রিডিং। তো এটা সবার জন্যই থাকবে। এটা যে শুধু গোপনে গোপনে ভালোবাসে এইটা শুধু নয়, আপনাকে অ্যাকচুয়ালি আপনার পার্টনার ঠিক কতটা ভালোবাসে, বা আপনাকে আদৌ ভালোবাসে কিনা, নাকি সিচুয়েশনটা কি অন্য, সবটাই আমরা ডিটেলস এখানে দেখার চেষ্টা করব। সো চলুন দেখা যাক যে কি কি আসে, রিডিংয়ে কি কি উঠে আসে। আমরা দেখব যে আপনার পার্টনারের কিছু গোপন তথ্যও বার করার চেষ্টা করব। আপনাকে গোপন ভালোবাসা শুধু সেটা নয়, আপনার পার্টনার যাদের সাথে আপনার রিলেশন আছে, অথবা অন অফ সিচুয়েশন অথবা নো কন্ট্যাক্ট যাই থাকুন না কেন, অলরেডি আপনার পার্টনার আছে তাদের জন্য এটা, আর যাদের অলরেডি ক্রাশ আছে তাদের জন্য এটা। বিকজ যাদের ক্রাশ আছে তারা এটা জানবেন যে সে আপনাকে ভালোবাসে কিনা, এটা জানতে পারবেন। আর দুটো পার্টে করা হবে। আর একটা, সেটা হচ্ছে আপনার পার্টনারের গোপন কি তথ্য বা গোপন কি ভাবনা চিন্তা, এটার ওপর দেখা হবে। ওকে, তো চলুন। রিডিং জেনারেল, কালেক্টিভ অ্যান্ড টাইমলেস। এটা আপনার পার্সোনাল রিডিং বা প্রাইভেট রিডিং নয় যে আপনার সাথে 100% ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যের জন্য এখানে ছেড়ে যাবেন। আর এটা কোন কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো, সবার জন্য এই রিডিং। সো এখানে কেউ বলবে না সিঙ্গেলদের জন্য করুন, বিবাহিতদের জন্য করুন, কি বলে ক্রাশদের জন্য করুন। সো সবার জন্য এই রিডিং। ওকে, তো চলুন দেখা যাক কি আসতে চলেছে। ওকে, আচ্ছা, আর একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখে যে আমি অরা ক্লিনজিংয়ের ক্লাসটা রেখেছি, ওটা যদি আপনারা কেউ জয়েন এখনও করেননি, করতে চাইছেন, তারা অবশ্যই আমার সাথে ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বিকজ কেন রেখেছি এটা আমি বলে দিই, কী কী পাবেন। সেটা হচ্ছে এই অরা ক্লিনজিং করলে আপনাদের রিলেশনশিপ যাদের খারাপ চলছে, রিলেশনশিপে প্রবলেম চলছে, ফ্যামিলি প্রবলেম চলছে, কেরিয়ারে প্রবলেম চলছে, হেলথে প্রবলেম চলছে, আপনাদের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে হয়ে গেছে, নেগেটিভ ভাইবস পাচ্ছেন, কেউ আপনাদের ব্ল্যাক ম্যাজিক করছে, কেউ আপনাদের ওপর তন্ত্রবিদ্যা করছে, বা কেউ ইভিল আই আছে, যেটা ইভিল আই রিমুভ করানো হবে, অরা ক্লিনজিং করানো হবে, তার উপর এই ক্লাসটা আনা হয়েছে। ওকে, যদি কেউ জয়েন করতে চান, ওপর থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এটা বলে যে আমি অরা ক্লিনজিংয়ের ক্লাস জয়েন করতে চাই, বা ডিটেলসটা বলুন। ওকে, ডিটেলসটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে, হ্যাঁ, এবার চলুন যাওয়া যাক রিডিংয়ের দিকে। ওকে, ফার্স্ট দেখব যে আপনাকে কেউ গোপনে গোপনে ভালোবাসে কি না। ওকে, আপনার এনার্জি পরে দেখব। এটা দুটো পার্টে হবে। একটা হবে গোপনে আপনাকে কেউ ভালোবাসে কিনা, একটা হবে যে কিছু গোপন তথ্য যারা অলরেডি রিলেশনশিপে আছেন, আপনার পার্টনারের কাছে কিছু জানতে চাইছেন, জানতে পারছেন না, সেটার জন্য। ওকে, 1 মিনিট, কার্ডগুলো পড়ে গিয়েছিল। চলুন, চলুন ফার্স্ট দেখি আপনাকে গোপনে গোপনে কেউ ভালোবাসে কি না। ওকে, তারপর আপনার পার্টনারের দেখব। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের কোনো ক্রাশ আছে, বা কেউ কি ভালোবাসে গোপনে গোপনে, কেউ কি আছে এমন ব্যক্তি যারা গোপনে গোপনে ভালোবাসেন। চলুন, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউজের যারা গোপনে ভালোবাসে তাদের এনার্জি, আমার ভিউজের এনার্জি, তাই কেউ ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সিস্টার গাইড, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড। কুইন অফ পেন্টিকেলস, দ্য ডেভিল, 8 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, 3 of Pentacles, yes, the High Priestess, wait, the High Priestess. Okay, দেখুন, আচ্ছা, এখানে আপনার যাদের পার্টনার আছে তাদের গোপন কথা কি, তাদের গোপন কথা কি। ওকে, আর ভিউজের পার্টনারের গোপন কথা যা এখনও পর্যন্ত আমার ভিউজরা বা সাবস্ক্রাইবাররা জানেন না। এম্পারার, দ্য মুন,
4 of Pentacles, Ace of Wands, 2 of Wands, the Hangman, বটমে আছে 2 of Swords। ওকে, চ্যারিয়েট। ফার্স্ট, আপনার যারা ক্রাশ আছে, আপনারা ভাবেন যে সে ভালোবাসে কি বাসে না, তাদের জন্য আমি দেখতে পাচ্ছি ইয়েস, অনেকেই আছে যারা একটা সম্পর্কে হয়তো আছেন অথবা সম্পর্কে নেই, সিঙ্গেল, তাদের জন্য ইয়েস, আপনাকে তো কেউ ভালোবাসে গোপনে গোপনে, না হলে এই হাই প্রিস্টেস কার্ডটাই আসতো না। কেউ তো আছে যে গোপন করছে, আপনাকে ভালোবাসে। ভালোবাসাটা শুধু আপনার সোল নয়, আপনার সোল এবং বডি দুটোকেই আপনার কেউ একজন আছে যে ভালোবাসে। ওকে, সে যথেষ্ট স্পিরিচুয়াল, সে প্রচুর পরিমাণে ট্যারো রিডিংও দেখেন, অলমোস্ট আপনার জন্য কোথাও না কোথাও ট্যারো রিড করিয়েওছেন। ওকে, এখানে আপনাকে বলতে কোথাও ওনার বাধা ফিল হয়, কেন জানেন? কারণ ওনার কোথাও না কোথাও আর্থিক দিকটা কোথাও স্ট্রং নয়, হয়তো আপনার আর্থিক দিকটা স্ট্রং। ওকে, আপনার না যে আমি পরে দেখবো, কোথাও ওনার ফিল হয় উনি নিজেকে মনে করেন যে উনি আপনার থেকে খুব নিচু, মানে একটু লো, যেখানে কোথাও না কোথাও ওনার মনে হয় যে আপনাকে বললে আপনি হয়তো ওনার কথা উড়িয়ে দেবেন, রিজেক্ট করবেন, কারণ এখানে হাই স্ট্যাটাস মেনটেন করার ক্ষমতা মেবি ওনার নেই, হতে পারে। উনি ভাবছেন সাকসেস পাবেন না, উনি ভাবছেন লাক্সারিস লাইফ আপনাকে দিতে পারবেন না, উনি ভাবছে প্রপোজ করলে আপনি ডিনাই করবেন, উনি কোনো একটা বিজনেস নতুন হয়তো স্টার্ট করার চিন্তাভাবনা করছেন, তারপর হয়তো আপনাকে বলবেন, এই চিন্তাভাবনাও দেখতে পাচ্ছি। কারণ আমি কমিটমেন্ট বা ম্যারেজের অফার আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিকটা ওনার পরবর্তীকালে গ্রোথ হবে এবং তখনই আপনাকে বলবে। এখানে অফার আপনার জন্য আসছে, আপনার ক্রাশ আপনাকে কন্টিনিউ ফলো করে, আপনাকে দেখে, আপনার প্রসপারিটি এবং আপনার সিকিউরিটির দিকে খেয়াল রাখে, আপনার স্টেবিলিটি দেখে, আপনি মেবি স্টেবল পারসন একজন। ওকে, এটা ডিপেন্ড করছে কার কি এনার্জি। দেখুন, এখানে ডেভিল যেহেতু এসছে, এখানে কোথাও না কোথাও এখানে যে আপনাকে গোপনে ভালোবাসে, সে যখন বলতে পারছে না, আপনার কোথাও ফিজিক্যাল দিক থেকেও আপনার প্রতি অ্যাট্রাকশন, তবে ওনার মধ্যে কোথাও না কোথাও নেগেটিভ এনার্জি আছে। ওকে, কোথাও না কোথাও নেগেটিভ এনার্জি আছে। আর হয়তো অনেকের এরকম সিচুয়েশন ছিল যে ফিজিক্যাল রিলেশন তো ছিল, বাট আপনাদের আচ্ছা, কোনো ব্যক্তি থেকে আপনার যে ব্যক্তি আপনাকে ভালোবাসে, সে নয়তো আগে আপনার থেকে হার্ট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে আপনার সাথে, হার্ট হয়েছে, নয়তো ওনার কোনো পাস্ট লাইফ আছে যেখানে উনি হার্ট হয়েছেন, যেখান থেকে উনি আর এই সম্পর্কে আসতে কোথাও ভয় পাচ্ছেন, নেগেটিভ এনার্জি কাজ করছে ওনার মনে। কেন করছে? ওনার যে সম্পর্কে উনি ছিলেন, সেই সম্পর্কের মধ্যে উনি প্রচুর কষ্ট পেয়েছেন, সেই সম্পর্কে প্রচুর এফোর্ট দিয়েছেন, কিন্তু এফোর্টটা ওনার জলে গেছে। ওনার ফাইটিং, ঝামেলা, কনফ্লিক্ট সব কিছু তৈরি হয়েছে, ইগো সব রকম প্রবলেম তৈরি হয়েছে, যে ফলে হার্টব্রেক হয়েছে, মেবি ডিভোর্স হয়েছে, মেবি এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে হার্ট লস হয়েছে, স্যাডনেসের মধ্যে আছে, যে কারণে আপনাকে বলতে পারছে না। এটাও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে খুব স্পিডের সাথে ফার্স্ট আপনার কাছে কিছু শান্তির জায়গা, চ্যালেঞ্জ আপনার লাইফে একটা গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্রাভেলিং করবেন তিনি, এবং ট্রাভেল মেবি আপনার দুজনা মিলেও ট্রাভেলিং করতে পারেন, এমন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশনও যেমন দেখতে পাচ্ছি, আপনার যে ক্রাশ বা আপনাকে যে ভালোবাসা গোপনে, তার লাইফে মেবি কেউ একজন ব্যক্তি আছে বা ছিল, এটাও হতে পারে। ওকে, এখন হয়তো ওনার সাথে নেই। আর তবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 3 মান্থের মধ্যে ওনার লাইফে কোনো সেলিব্রেশন আসতে পারে। ওকে, ইয়েস, কোনো আপনাকে না 3 মান্থের মধ্যে, 3 থেকে 6 মান্থের মধ্যে বা 6 উইক্সের মধ্যে, 6 উইক ফের 3 মান্থের মধ্যে আপনাকে কোনো ম্যারেজ বা কমিটমেন্টের অফার কেউ আপনাকে দেবে, কেউ 100% কেউ আপনাকে দেবে। আমি এখানে 2টো নয় 3টে কার্ড দেখতে পাচ্ছি, আপনাকে অফার দেবে। ওকে, কি গোপন করছে? আচ্ছা, উনি কোনো একটা রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন, বাট উনি মুভ অন তো করার চেষ্টা করেছেন। ওকে, বা অলমোস্ট অক্টোবরে সম্পূর্ণভাবে মুভ অন করে যাবেন, এবং ওনার মধ্যে যে মিস্ট্রিয়াস, উনি যে লুকাচ্ছেন, এই ব্যাপারটা কোথাও না কোথাও বার করবেন এবং আপনাকে কোথাও না কোথাও অফার করবে, আমি এটা দেখতে পাচ্ছি। এবার আমি দেখব যে আপনার যার সঙ্গে সম্পর্ক অলরেডি আছে, সে কী ভাবছে আপনাকে নিয়ে। ওকে, সে গোপনে গোপনে কী ভাবছে, সে অলরেডি আপনার সঙ্গে অনেকেরই নো কন্ট্যাক্ট, প্রথম কথা দেখতে পাচ্ছি। তবে কিছু ইলিউশন, কিছু ভ্রম, কিছু ভ্রান্ত ধারণা ওনার আছে আপনাকে নিয়ে। ওকে, আপনাকে নিয়ে কোথাও ওনার ভয় কাজ করে, ডিপ্রেশন, অ্যাংজাইটি ফিল করেন উনি, কোথাও না কোথাও আপনাকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন ভাঙতে দেখেন, আপনাকে নিয়ে প্রচুর পরিমাণে ইনসিকিউর ফিল করেন, উনি ভাবেন আপনাকে হারিয়ে ফেলবেন, প্রচুর ইনসিকিউর পার্সন। আপনার যে পার্সন আপনার সঙ্গে আছে, মানে যে পার্টনার আছে আপনার সাথে,
কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে ইনসিকিওর, সব কিছু হোল্ড করে রাখেন, ইস্যু, পাওয়ার পজিশন, সব কিছুই পাস্ট লাইফ ইস্যু নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম আছে, যেটা হয়তো আপনি জানেন না, মেবি অলরেডি কেউ জানেন, কিন্তু উনি নিজেকে কোথাও কন্ট্রোল করতে পারেন না পাস্ট লাইফ নিয়ে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ওনার কাছে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, ওটা বলতে পারেন না। টাকা পয়সা খরচ করতে ওনার কাছে কষ্ট, মানে উনি অ্যাকচুয়ালি খুব স্ট্রাগল করে মেবি টাকা পয়সা অর্জন করেন, অথবা করেছেন, কোথাও সিকিউরিটির অভাব আমি দেখতে পাচ্ছি। নিউ বিগিনিং তবে আমি একটা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, যেখানে ইমিডিয়েটলি কোনো একটা 1 উইক্সের মধ্যে আপনার পার্টনার কিছু একটা ডিসিশন নেবেন, একটা নিউ বিগিনিং করবেন, গুড নিউজ একটা আসতে চলেছে, সেটা ফিজিক্যালি হোক বা মেন্টালি দিক থেকে হোক, আপনার কাছে গুড নিউজ আসতে চলেছে। কিছু তো সামথিং স্টার্ট হতে চলেছে, নিউ কিছু স্টার্ট হতে চলেছে, নিউ কোনো পার্সন আপনার লাইফে মেবি আসলেও আসতে পারে। ওকে, ডিপেন্ড করছে আপনি চান কি চান না, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। কিছু অপশন অ্যান্ড চয়েসেস আপনার লাইফে আসতে চলেছে। অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, অনেকে আছেন দু রকম রাস্তায় চলছেন, ডিসিশন নিতে পারছেন না। আমি ফার্স্টই বলেছি ডিসিশন মেকিংয়ে প্রবলেম, এখানেও তাই বলছি ডিসিশন মেকিংয়ে প্রবলেম। অনেকে না অ্যাকচুয়ালি একটা কথা বলা হয়ে থাকে, যারা কাঁচের ঘরে থাকে তারা অন্যের কাঁচের ঘরে ঢিল না মারাই ভালো। তো এখানে কোথাও এটাই প্রযোজ্য, আপনার পার্টনার নিজে কাঁচের ঘরে থাকে, অবশ্য আপনার কাঁচের ঘরে ঢিল মারছে, মানে আপনাকে এখানে আপনার যে পার্টনার আছে সে প্ল্যানিং করে কাজ পছন্দ করেন। ওকে, যেখানে আপনার পার্টনার কোথাও বিদেশে ভ্রমণ করার চেষ্টা আছে বা যেতে চাইছেন, অথবা গেছেন, বা আপনার থেকে অনেকটা দূরে আউট অফ সিটি, আউট অফ কান্ট্রি থাকতে পারেন। আর যেটা দেখতে পাচ্ছি, উনি স্টেবিলিটির পেছনে প্রচুর দৌড়ান। ওকে, আপনার পার্টনার ওনার স্টেবল জায়গাটা খুব বেশি পরিমাণে ওনার কাছে দরকারি, ইমোশনাল দিক থেকেই বলুন, প্র্যাকটিক্যাল দিক থেকেই বলুন। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার সব কিছুতেই প্রবলেম এখন তৈরি হচ্ছে। এই উইকটা তো অবশ্যই চলবে, বাট হ্যাভ পেশেন্স, ওনাকে পেশেন্স রাখতে হবে। উনি এখন এই মুহূর্তে কিছু জিনিসে টায়ার্ড ফিল করছেন, মেবি স্ট্রাগলের জন্য, কোথাও না কোথাও সেলফ লিমিটিং অ্যান্ড ল্যাক অফ ডিসিশন। উনি অন্য কোনো ডিসিশন নিতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ডাউট ফিল করছেন, উনি ডিসিশনটা কী নেবেন, কোথাও রিল্যাক্স ফিল করতে পারছেন না। ওকে, লেট গো করতে পারছেন না, কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হচ্ছে, উনি ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, ক্রসে চলছেন উনি। অ্যাকচুয়ালি কনফিডেন্সের অভাব, ডিফিকাল্ট পরিস্থিতি ওনার চলছে এখন, পেনফুল চয়েসেস ওনার চলতে পারে। বা এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু নিউ আইডিয়া ওনার মাথায় আসছে, বাট উনি ভয়ের কারণে উনি সেই ডিসিশনটা নিতে পারছেন না। দুটো সিচুয়েশন ওনার সামনে আছে, দুটো, উনি কিছু ডিনায়াল করতে চান আর কিছু অ্যাকসেপ্ট করতে চান। এই দুটোর কোনটা ডিনায়াল করবেন, কোনটা অ্যাকসেপ্ট করবেন, এটা ওনার মধ্যে ঘটছে। এখানে জেমিনি লিব্রা অ্যাকিউরিয়াস স্ট্রং এসছে, অ্যান্ড এখানে আর যেটা এসছে ওয়ান্স এসছে, মানে সাইটিরাস এসছে, জেমিনি লিব্রা অ্যাকিউরিয়াস বলে দিয়েছি, টরাস ভির্গো ক্যাপ্রিকন, অ্যান্ড ওয়াটারও এসছে, ক্যান্সার স্করপিও পাইসেস। আপনাদের এখানে অলমোস্ট সব এনার্জি চলে এসছে, হ্যাঁ সবই চলে এসছে, 12টা চলে এসছে এইটাতে। তবে এইখানে আপনার পার্টনারের এই এনার্জি দেখলাম, এবার আপনার এনার্জি আমি দেখবো। ওকে, চলুন। তবে একটা কথা বলবো, যারা নিউ পার্সন, যাদের লাইফে কোনো নিউ পার্সন আসছে, তা চট করে আমি মনকে একটু ক্ল্যারিফাই করবো, আপনারা অনেকে চট করে বিশ্বাস করে নেবেন না, বিকজ কেউ আপনার সোলকে নয়, আপনার বডিকে ভালোবাসার জন্য আসতে পারে। ওকে, কোনো একটা ব্যক্তি হতে পারে, জাজমেন্ট টাওয়ার, ওহো, আপনাদের অনেকের হতে পারে আপনার ম্যাড পার্সন, কারো ডিভোর্সের কেস চলছে, অথবা কেউ একটা কোনো সিচুয়েশন থেকে একটা সেকেন্ড চান্স চাইছেন, আপনার পার্টনার আপনার থেকে সেকেন্ড চান্স চাইছে। ওনার লাইফে রিয়েলি প্রচুর প্রবলেম চলছে, ওনার এখন সত্যি ঝড়ঝাপটা চলছে প্রচুর পরিমাণে, ট্রাস্ট মি। এখানে রিয়েলি আমি কার তাই বল দেখতে পাচ্ছি। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি একটা সেকেন্ড চান্স আপনার কাছে চাইবে। ওকে, হয়তো উনি যদি কোনো ভুল করে থাকেন, ওনার এখানে ফ্যামিলি কোনোভাবে ইনভলভ, ওনার হেলথ ইস্যু থাকতে পারে, বা হেলথ ডিপার্টমেন্টে মেবি সার্ভিস করেন, বা কোনো রকম হিলিংয়ের কাজ করে থাকেন আপনার পার্টনার, এরকম টাইপের হিলিং নার্স, বা এরকম হিলিং বা হেলথের কোনো জবও করতে পারে, বা হেলথ ইস্যু ওনার মধ্যে মেবি চলছে, এটাও থাকতে পারে। এখানে কোথাও ব্যালেন্সিং ওনার প্রবলেম চলছে, কিছু জিনিস ফরগিভ করতে পারছে না, সেকেন্ড চান্স আপনার থেকে চাইছে। ওকে, এখানে এগুলো আপনার পার্টনার দিকে দেখতে পাচ্ছি। সান, আপনার এই যে পার্টনার, এ কিন্তু যথেষ্ট আপনার জন্য ভালো ব্যক্তি, আজকে এনার্জি প্রচণ্ড ভালো ক্লেম করুন। ওকে, তবে নিউ যে আসবে তাকে চট করে আপনারা বিশ্বাস করবেন না। এবার দেখবো আপনার এনার্জি, আপনি অ্যাকচুয়ালি কী চাইছেন। ওকে, আপনার লাইফে কী চলছে। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের কি এনার্জি। নিজে থেকে এসছে চ্যারিয়েট, আচ্ছা চ্যারিয়েট নিজে থেকে এসছে। চলো, ও মাই গড, আচ্ছা নিজে থেকে কী ব্যাপার, এত আপনারা উদ্বেগ কেন নিজের সম্পর্কে জানার জন্য। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কী আছে।
থ্যাংক ইউ সো মাচ। পেজ অফ সোয়ার্ডস, নাইট অফ কাপস, এস অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, ওয়ান্স অ্যান্ড ওয়ান্স, মাই গড, এস অফ কাপস অ্যান্ড পেজ অফ কাপস। আচ্ছা, টেন অফ পেন্টিকেলস, ফুল। ও, যেখানেই শুরু সেখানেই শেষ। এখানে আপনার এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কারো কারো ক্ষেত্রে স্পেল কাস্টিং করা হয়েছে, ওকে, কারো তো ক্ষেত্রে স্পেল কাস্টিং অবভিয়াসলি করা হয়েছে। এখানে আপনি নিজেও কোথাও ডুয়েটে আছেন, ওকে, কিছু জিনিসের ওয়েট করছেন। আপনি এখানে ভিক্টরি অ্যান্ড সাকসেসের পেছনে দৌড়াচ্ছেন, আপনি কোথাও সাকসেসের পেছনে দৌড়াচ্ছেন। স্ট্রং অ্যান্ড ফেয়ারনেস আপনার মধ্যে কাজ করছে, উইল পাওয়ার কোথাও না কোথাও কাজ করছে। কোনো একটা জার্নিতে মেবি আছেন, অথবা কোনো একটা নতুন রিলেশনশিপে যেতে চলেছেন, অথবা আপনি পুরোনো রিলেশনশিপটাই নতুনভাবে শুরু করতে চলেছেন, ওকে। নিউ কোনো জব বা নিউ কোনো বিজনেস বা নতুন কোনো একটা ব্যাপার আপনার লাইফে হতে চলেছে, নিউ জার্নি। মেবি আপনি হতে পারে আপনি 7 মান্থের মধ্যে আপনি কোথাও বা 7 উইকসের মধ্যে আপনি মেবি কোথাও ট্রাভেলিং করতে চান। হার্ড ওয়ার্ক করছেন, ফোকাস আছে, ফোকাসে দেওয়ার চেষ্টা করছেন, সব দিকে হার্ড ওয়ার্ক করছেন, রিলেশনশিপে প্রচুর হার্ড ওয়ার্ক করছেন। আপনি এই সম্পর্কে রিইউনিয়ন চাইছেন। অনেকেরই যারা নো কন্ট্যাক্ট, অনেকেরই আছে নো কন্ট্যাক্টের জন্য অনেকের সম্পর্ক আপনাকে মুখের সামনে বলে দিয়েছে নো, সম্পর্ক আর রাখতে পারবো না। আপনি এখনো পর্যন্ত স্টক করছেন, তারপরেও স্টক করছেন। এখানে আরও যেটা দেখতে পাচ্ছি, কিছু জনের প্রপোজের জন্য আপনারা ওয়েট করছেন, যার জন্য মেবি দুটো এনার্জি আজকে আমি দেখলাম, এটার জন্য, এই কার্ডটা আসার জন্য। কিছু নিউজ আপনি ওয়েট করছেন, যেটা প্ল্যানিং করে আপনি কাজ করেছেন কিছু, তার নিউজ আপনি পাওয়ার চেষ্টা করছেন, ওকে। আর এখানে প্রোটেকশন, নিজেকে কোথাও প্রোটেকশন আপনি দেওয়ার চেষ্টা করছেন, অথবা আপনি ভালো কথাও বলতে পারেন, ওকে। আর মেন্টাল দিক থেকেও কোথাও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডিসিশন নিতে চাইছেন, ওকে। মেবি 11 ডেজ, 11 উইক, या फिर 11 মান্থের মধ্যে আপনি একটা ডিসিশন নেবেন, ওকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি রিইউনিয়ন আপনাদের অনেক দিনই মে মাস থেকে আপনাদের অনেকজনের সম্পর্কের মধ্যে প্রবলেম তৈরি হচ্ছে, যেখান থেকে আপনারা দুজনে আলাদা হয়ে গেছেন, যেখানে আপনারা রিইউনিয়ন চাইছেন, একটা হ্যাপি কাপেল হতে চাইছেন, হ্যাপি সোলমেট চাইছেন, রিলেশনশিপ হ্যাপি চাইছেন, হারমোনি চাইছেন, ব্যালেন্স চাইছেন। আপনার দুজনের রিলেশনশিপে অ্যাট্রাকশন আপনার দুজনের মধ্যে কোথাও কাজ করছে, প্রচুর অ্যাট্রাকশন, নিউ বিগিনিং করতে চাইছেন আপনি, ফ্রেশভাবে গুড নিউজ কিছু চাইছেন, ফিজিক্যালভাবে, মেন্টালভাবে, যে কোনোভাবে সব কিছুভাবে আপনি একটা গুড নিউজের আশা করছেন, নিউ বিগিনিং করতে চাইছেন। কোথাও না কোথাও ক্রিয়েটিভ স্পিক, মানে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর পরিমাণে আছে, আপনার মধ্যে প্যাশন আছে খুব ভালো। আর্জেন্টলি কোথাও কিছু একটা হঠাৎ করে কিছু কাজ আপনার লাইফে চলে আসতে পারে, যেটা আপনার করা বাধ্যতামূলক হতে পারে। আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিক্টরি অ্যান্ড সাকসেস আপনি চাইছেন, সেলিব্রেশন চাইছেন, ওকে। বা মেবি আপনি ভিক্টরি সাকসেস চাইছেন, তার সঙ্গে সেলিব্রেশন আপনার লাইফে আসছে। অনেকের বিয়ের অফার আসতে চলেছে, কমিটমেন্ট পেতে চলেছেন। কেউ মেবি জয়েন ফান বা হ্যাপি ফান কিছু জায়গায় জয়েন করতে চাইছেন, যেখানে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও বেড়াতে যাবেন, কোথাও এরকম একটা বা কোথাও একটা বেড়াতে যেয়ে আপনাদের হ্যাপি একটা জায়গা, হ্যাপি মানে গুড একটা ফিলিংস আপনি ফিল করবেন। একটা ফেম সেলিব্রিটি হতে পারেন আপনি, কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মে হতে পারেন আপনি, কোনো ভীষণভাবে একজন হাইলাইটেড ব্যক্তি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে সিচুয়েশন অনেকজনেরই আছে যেখান থেকে আপনি বেরোতে চাইছেন, ট্রাভেলিং করতে চাইছেন। এখানে ট্রাভেলিং প্রচুর পরিমাণে বারবার দেখতে পাচ্ছি, অনেক জায়গা থেকে হয়তো মুভ করতে চাইছেন বা মুভ হচ্ছেন, অন্য কোনো সিটিতে যেতে চাইছেন বা অন্য কান্ট্রি যেতে চাইছেন, বা আপনি যেখানে আছেন সেখান থেকে অন্য কোথাও যেতে চাইছেন। কোথাও না কোথাও আপনার লাইফে কোথাও লোড প্রচুর পরিমাণে হয়ে গেছে, সাকসেস কোথাও না কোথাও আপনার আপনি সাকসেসের পেছনে দৌড়াচ্ছেন, সেটা সম্পর্কে হোক বা কেরিয়ারে হোক। ফ্রিডম লাইফ একটা চাইছেন, আর কোডিপেন্ডেন্সি চাইছেন না, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছেন। আর আপনাদের আউটকাম স্টেবল হতে চলেছে। এখানে নিউ বিগিনিং অবশ্যই চাইছেন, পিওরের সাথে চাইছেন, ভালোবেসে নিউ রিলেশনশিপ, যাই পুরনো যতই হোক নতুন করে সব কিছু চাইছেন। জয় অ্যান্ড আপনার মানে হ্যাপি থাকতে চাইছেন, ফেথ থাকতে চাইছেন। কেউ প্রেগনেন্সি বা প্রেগনেন্সির নিউজও আসতে দেখতে পাচ্ছি, রোম্যান্স কারো লাইফে আসতে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, অফার বা ইনভাইটেশন কেউ করতে পারে, কেউ আপনাকে ট্যাগ করছে, ওকে। কিছু নিয়ে আপনি মেবি অ্যাকশন নেবেন, অ্যাকশন নেওয়ার জন্য আপনি তৈরি হচ্ছেন। আর যেটা দেখতে পাচ্ছি, আপনার কোনো বিহেভিয়ার আপনি চেঞ্জ করতে চাইছেন নিজে থেকেই। এখানে ফ্যামিলি ইস্যু থাকতে পারে, নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, ফ্যামিলি ইস্যু থাকতে পারে, যেখান থেকে আপনার মেবি আপনার বিয়ের কথা হচ্ছে, বাট আপনার ফ্যামিলি থেকে আপনাকে বারণ করা হচ্ছে। আপনি ফ্রেশ স্টার্ট করতে চাইছেন আপনার পার্টনারের সাথে। আপনি কোথাও না কোথাও এখানে একটা নিউ জব পেতে চাইছেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হতে পারে আপনার ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি বিজনেস থাকতে পারে, বা আপনি আর যে ফ্যামিলি থাকেন সেখানে আপনার ভালো লাগে না, বা
অতিরিক্ত ফ্যামিলিকে ভালোবাসেন, ফ্যামিলির ওপর প্রচুর টাকা পয়সা খরচ করেন, এটাও সম্ভাবনা অনেকটা আছে। প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় বিকজ হয়তো আপনার খরচেই আপনার ফ্যামিলি চলে, এরকম কারো কারো থাকতে পারে, মানে সাপোর্ট আপনি একমাত্র। এখানে কিছু ফ্রিডম চাইছেন, আর নিউ বিগিনিং করতে চাইছেন। অনেকে ভাবছেন এই অনেকের সম্পর্ক এন্ড, কেন ভাবছেন এখানে দেখি। আচ্ছা, থার্ড পার্টি এবং কোথাও না কোথাও থার্ড পার্টির জন্য আপনারা ভাবছেন, অনেকে থার্ড পার্টির জন্য রিলেশনশিপ এন্ড আপনার পার্টনার করে দিয়েছে। আপনি কিন্তু লাইফে এগিয়ে যেতে চাইছেন, এখানে কোথাও নিজে একটা কিছু কাজ করতে চাইছেন, স্টাডি বা কোনো রকম হার্ড ওয়ার্ক করছেন নিজের স্টেবল হওয়ার জন্য, একটা গোলে পৌঁছানোর জন্য। টিম ওয়ার্কে মেবি কাজ করতে পারেন, টিম ওয়ার্কে কাজ করছেন, আপনি কোনো বিজনেসও করতে পারেন, অথবা কোনো রকম এমন কোনো জব করেন যেখানে আপনি টিম ওয়ার্ক করে কাজ করেন। এখানে আপনার মধ্যে কারেজ যথেষ্ট, ওকে। ফানিও যেরকম সেরকম আপনি আউটগোয়িং, সেক্সি, ওয়াও, হট, ওকে। এখানে কোথাও না কোথাও আপনার মধ্যে না প্রচুর পরিমাণে একটা অ্যাট্রাকশন আছে, ওকে। সো এখানে কিছু মানুষ এর জন্য কোথাও স্পেল কাস্টিং করছে, ওকে। আপনার হোপ এখনও বিশ্বাস ভাঙেনি, কোথাও হোপ আছে যে আপনি যা ক্লেম করছেন, যা চাইছেন আপনি পাবেন, এবং তার জন্য আপনাকে হিলিং করতে হবে। হিলিং করলে আপনি অনেক কিছু পাবেন। ব্যালেন্সে প্রবলেম হচ্ছে আপনাদের, বারবার বলছি। শান্তি চাইছেন, শান্তি পাবেন, পেশেন্স রাখুন, আর নিজের মনের কথা শুনুন। আপনার লাইফে সোলমেট আসতে চলেছে, ওকে। এটা ছিল আপনার এনার্জি, ওকে। ক্লেম করবেন যদি মেলে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন। আপনার জন্য অ্যাডভাইস দেখে নেবো, আপনার জন্য কি অ্যাডভাইস আসছে, ওকে। কি করা উচিত, চলুন। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাই জন্য অ্যাডভাইস কি আছে। থ্যাংক ইউ সো মাচ। প্যাশন, আপনার দুজনের মধ্যে যথেষ্ট কেমিস্ট্রি আছে, বন্ডিং যথেষ্ট ভালো ছিল। এখন হয়তো আপনাদের সম্পর্ক কোথাও না কোথাও একটু হলেও টলমটল হয়েছে, বাট ঠিক আছে, ইটস ওকে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা অনেকেই মিস করছেন আপনার পার্টনারকে। মেবি আপনারা মেমোরিজ, আপনাদের পুরোনো মেমোরিজগুলো মনে পড়ছে আর আপনি কষ্ট পাচ্ছেন। পুরোনো মেমোরিজ মেবি দেখছেন, কোনো পিকচার দেখছেন বারবার, ওকে। কিছু কাট আউট হয়েছে আপনার লাইফ থেকে, আর কিছু ট্রুথ রিভিল হয়েছে, কিছু সত্য জানতে পেরেছেন, এবং কিছু জিনিস প্রোটেকশন চাইছেন, আপনি নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন, ডিটারমাইন্ডেড হয়ে গেছেন অনেকে। এখানে নার্সিসিটিক থাকতে পারেন কেউ কেউ, লাভ বম্বিং, সেলফ অ্যাবজর্ভ, ওয়ান সাইড, মানে একতরফা ভালোবাসা আপনারা হতে পারে, ওকে। অনেকের ফার্স্টে আমি ওই জন্য ক্রাসের জন্য দেখেছি। আপনার যা সিচুয়েশন আপনার লাইফে চলেছে সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে বলছে, এবং আপনি এক্সপিরিয়েন্স করা বন্ধ করুন, ওকে। আপনি সব জিনিসে এক্সপিরিয়েন্স বেশি করেন, ওকে। নিউ রিইউনিয়ন হতে চলেছে, ভয়কে দূর করুন এবং চেস করা বন্ধ করুন। আপনার পার্টনারকে আমি চেস করেন সর্বক্ষণ, কোথায় গেলে কি করলে, ভিডিও কল করো, চেজিং করা বন্ধ করুন। মেবি চেজিং করছেন খুব বেশি। আনকন্ডিশনাল লাভ, আপনি অতিরিক্ত প্রচণ্ড ভালোবাসেন, কোথাও মিস করছেন। আপনার ভালোবাসার মধ্যে রিয়েলি স্বচ্ছতা আছে, আমি সেটাই দেখতে পাচ্ছি, ওকে। কিছু হিডেন ব্যক্তি আছে আপনার লাইফে যে আপনার ক্ষতি চাইছে, মুখোশ পরা ব্যক্তি, কোনো মুখোশ পরা ব্যক্তি আছে যে আপনার ক্ষতি চাইছে, কিন্তু আপনার সামনে ভালো দেখাচ্ছে আর আপনার ক্ষতি চাইছে, ওকে। ঠিক গ্যাস লাইটার মতন অন করছে, আপনাকে আপনাকে কষ্ট দিচ্ছে, আউট হয়ে যাচ্ছে, এরকম চেষ্টা করছে, ওকে। সাবধানে থাকুন। আপনার স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ, এডুকেশন সবে প্রভাব পড়ছে এর জন্য। আপনার হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, জয়নিং ইচ আদার অ্যান্ড হানিমুন, এমনকি আপনাদের দুজনের প্ল্যানেও প্রভাব ফেলছে, ওকে। এখানে কোথাও সেলফ লাভ আপনাদের দরকার আছে, সেলফ কেয়ার, সেলফ লাভ। আপনারা ভালোবাসার মানুষের পেছনে দৌড়াচ্ছেন, লাভ অ্যান্ড লাইফ, হ্যাপিনেস দরকার আপনার লাইফে। আপনারা দৌড়াচ্ছেন অন্য ভালোবাসার লোকের জন্য, কিন্তু ভালোবাসার ব্যক্তির জন্য, কিন্তু আপনার নিজের ভালোবাসার দরকার আছে, নিজেকে ভালোবাসার দরকার আছে। আপনি নিজের ওপর কবে খেয়াল করেছেন বা কবে লাস্ট মন খুলে হেসেছেন মনে আছে আপনার ওপর খেয়াল দিন, ওকে। আপনি পাস্ট মেমোরিজ প্রচণ্ড পরিমাণে ইদানিং মনে করছেন। আপনার সাথে কেউ খেলে চলে গেছে আর সেটা থেকে বেরোতে পারছে না, বাট আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। অ্যান্ড কি আসছে এখানে, কেউ কার্মিক রিলেশনশিপে আছেন, ওকে। যে জিনিসটা ট্রিগার করবে, কিন্তু বারবার ট্রিগার করবে, বারবার আসবে যাবে, আবার আপনাকে কষ্ট দেবে। লেটস গো করে বেরিয়ে আসুন এই জায়গা থেকে, এখনও টাইম আছে। ট্যারট কিন্তু আপনাদের সাবধান করে। সো যদিও আমি বলি জেনারেল রিডিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার ডিসিশন নেবেন না পার্সোনাল রিডিংয়ের ছাড়া। তাহলেও আপনারা যদি বারবার ট্রিগার হন, চেজিং হন, তাহলে সেখান থেকে আমার মনে হয় বেরিয়ে যাওয়াটা ভালো। যদি টক্সিক রিলেশনশিপ হয়, এই ভয় করে আপনি কতদিন কাটাবেন? এই ভয় করে রানার, চেজার, কার্মিক সিচুয়েশন কতদিন কাটাবেন?
আপনি এই সম্পর্ক থেকে আপনাকে যদি টক্সিক রিলেশনশিপ হয়ে থাকে আপনার মনে হয়, তাহলে এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসুন, এটাই আপনার জন্য অ্যাডভাইস। ওকে ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আর যারা পার্সোনাল রিডিং বাই করতে চান উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যারা হিলিং করতে জানেন না অথবা হিলিং নিজেকে করাতে চান আমার থেকে, আমি হিলিং করে দেবো এবং প্রসেস শিখিয়ে দেবো। তার জন্য আমি 3টের ওপর হিলিং করে থাকি। একটা হচ্ছে রিলেশনশিপ, দ্বিতীয় হচ্ছে কেরিয়ার, তৃতীয় হচ্ছে হেলথ। এই 3টের ওপর আমি হিলিংও করে থাকি। এই 3টের ওপরই আমি হোয়াইট স্পেল কাস্টিংও করে থাকি, ব্ল্যাক স্পেল নয় কিন্তু হোয়াইট স্পেল করে থাকি রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আর হেলথের ক্ষেত্রে স্পেল হোয়াইট স্পেলটা করে থাকি। এর জন্য এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, যার যেটা প্রয়োজন সেটা লিখে আপনারা যোগাযোগ করবেন। আর যদি অরা ক্লিনজিংয়ের কোর্স জয়েন করতে চান সেটার জন্য আপনারা এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি হিলিংয়ের জন্য আমার কাছ থেকে হিলিং সেশন নিতে চান সেই ক্ষেত্রে এই নাম্বারেই যোগাযোগ করবেন। ওকে, আই থিঙ্ক আমি সব ক্লিয়ার করে দিলাম। বাকি ডিটেল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে থাকবে। কেউ নিজে যদি হিলিং জানেন তারা আমার ডেসক্রিপশন বক্সে সব রকম টিউনিংয়ের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা হিলিং করতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।